আমরা বলেছিলাম সুষ্ঠু নির্বাচনের জন্য টাকার খেলা, কালো টাকার ব্যবহার এগুলি বন্ধ করতে হবে। আমরা বলেছিলাম ভোটারদের প্রভাবিত করার জন্য মস্তানতন্ত্র, সন্ত্রাসী চক্র সেগুলি বন্ধ করতে হবে এবং সাম্প্রদায়িকতার ব্যবহার, রাজনীতিতে ধর্মের ব্যবহার এগুলো বন্ধ করতে হবে। নির্বাচন কমিশন নিশ্চিন্ত করতে পারেনি। আমি মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করছি এই কথাটা বলে, যে হেভিওয়েট প্রার্থী বা প্রভাবশালী প্রার্থী এরকম কিছু শব্দ জুড়ে দিয়ে তারা আসলে একটা পার্থক্য করে ফেলে। আমরা এক্ষেত্রে মিডিয়াকে বিরত থাকতে বলবো। সবাই প্রতিদ্বন্দ্বী এবং জনগণ নির্ধারণ করবে যে কারা জনগণের জন্য ভবিষ্যতে কাজ করবে। যে ঢাকার পাশের একটি শহর, অথচ এখানে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় না, এখানে যাতে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় এ বিষয়ে আমি নির্বাচিত হলে উদ্যোগ নিব। মেট্রো রেলটা নারায়ণগঞ্জে আনা সে বিষয়ে উদ্যোগ গ্রহণ করব এবং আমরা আজকে থেকে 50 বছর আগে যে শীতলক্ষা ছিল সেই শীতলক্ষাকে আমরা ফিরিয়ে আনতে চাই। 5ই আগস্টের মধ্য দিয়া 2024-এর 5ই আগস্টের মধ্য দিয়া সেই স্বৈর শাসনের সমাপ্ত হয়েছে। শুধু এখানে একটা শাসক পরিবর্তন হয়েছে এটা মনে করার কোনো কারণ নাই। জনগণের মধ্যে সমাজ ব্যবস্থার পরিবর্তনেরও আকাঙ্ক্ষা আছে। আমরা জনগণের প্রতি আহ্বান জানাতে চাই, আপনারা বাসদকে নির্বাচিত করবেন। বাসদের মার্কা মই, সেই মই প্রতীক দেখে আপনারা ভোট দিবেন, সে আহ্বান আমি ভোটারদের প্রতি রাখছি।